আমাদের এই দেশের যত বিদাত এবং শিরিক অধিকাংশ পেয়েছি আমরা এই বর্ডারের ওই পার থেকে, শুনতেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক বশত আজকে বাঁশির চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। তাদের দেশে দেওয়ানবাগি নাই, তাদের দেশে রাজারবাগি নাই, তাদের দেশে কোনো রশি নাই, তাদের দেশে কোনো মুনাই নাই, অথচ তাদের ডানে মা, বামে মা, সামনে মা, পিছনে মা, যেদিক তাকায় শুধু রব আর রব ইলাহ। ওরা মানুষকে রব মনে করে। এত খারাপ জায়গায় থাকার পরেও আমাদের এই দেশে ধর্ম নিয়ে যত ইয়ার্কি ঠাট্টা করা হয়, জিকির নিয়ে যত মজা করা হয়, ওই দেশে এত আছে তা আমরা জানি না। বোঝা কি যাচ্ছে? অথচ আমাদের এই দেশে যত বিদাত ডেলিভারি হয়েছে অধিকাংশ কিন্তু আমরা ওই জায়গা থেকে পেয়েছি। আজকে থেকে 100 বছর আগে এই দর্শনা দিয়ে, যশোর দিয়ে, বর্ডারের এলাকা দিয়ে ওই পীর ফকিররা গরু যেভাবে ঢোকে ওভাবে কিভাবে দিন ঢুকে গেছে। অত বাধ্যবাধকতা ছিল না, এত ফর্মালিটি ছিল না, এত ভিসা প্রসেসিং ছিল না, সময়সীমা ছিল না। এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগ খুব সহজ ছিল, ঠিক কিনা? চলে গেছে নদী দিয়ে, চলে গেছে বর্ডার দিয়ে, আরে গরু আসে, আরে ছাগল আসে, পীর ঢুকে গেছে। দুর্ভাগ্যজনক বশত তারা এসে দেখে এটা একটা আজব জাতি রে, আমার দেশে আমাকে জুকার বলে দাম দেয় না, কিন্তু বাঙালির কাছে আমি হলে সবচেয়ে বড় মাওলানা, আমি হলে আল্লাহর নবীর বংশ। তখন তারা এলাকায় এলাকায় খানকা বানাইছে, এলাকা এলাকায় খানকা বানিয়ে এমন পরিস্থিতি, ওরা রোহিঙ্গার মতো আমরা ফাঁসে গেছি। কিসের মতো? আনছিলাম দয়া দেখানোর জন্য যে বিপদে পড়ছে আমরা আশ্রয় দেই, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাগার জিনিস জাগায় যাবে। এখন আপনি তা তাড়াতে পারতেছেন না, গ্যাপে গ্যাপে ঢুকে মিশে গেছে। রাগ করতেছেন নাকি? ঠিক তেমনি পীর এসেছিল ভালো কথা বগলে কোরআন নিয়ে, শবে বরাতের রুটি নিয়ে, অনেকগুলো বেদাত নিয়ে, মিলাদ নিয়ে, কুলখানি নিয়ে, ঠাকুর নিয়ে, বদনা নিয়ে, তা জায়নামাজ নিয়ে বাঘ মারার গল্প বলতে আসছিল, যেটা দাঁতের পোকা খসানোর জন্য অনেকে আসে অন্য জায়গা থেকে। বিভিন্ন বাইদিনের মতো ঢুকে গেছে গ্যাপে গ্যাপে। তখন রাতারাতি মূল্যায়ন পায় নাই, ঢুকেই দেখে ওরে বাবা এ তো একটা আজব জাতিরে। দূর থেকে যারাই যায় তাদেরকে তাকবীর দিয়ে চাতালে তুলে ফেলে। তখন বলল আমাদের জন্য সবচাইতে মুখ্যম জায়গা এই জায়গা, এর থেকে ভালো জায়গা হতে পারে না। আরে এমন একটা দেশে আমরা ঢুকে পড়লাম, এ দেশে ল্যাংটা পর্যন্ত চলে, এ দেশে ল্যাংটার ভিতরেও জিনিস আছে, তাই বলে না? তখন আর এখন আপনি চাইলেও এই ঠাকুর সরাতে পারতেছেন না। এই গ্রামের 1000 তাওহীদবাদী মুসলমান যদি স্লোগান দেয় আমাদের এলাকায় কোনো খানকা রাখবো না, ওই এলাকার প্রধানই বলবে যে না, খানকা সরাতে গেলে তোমার খবর আছে, কারণ নিজেই খানকার মালিক। এইভাবে গ্যাপে গ্যাপে আমরা ফেসে গেছি। এখন চাইলে আর ঠাকুরকে সরাতে পারতেছি না। কথা কি বোঝা যাচ্ছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মানুষ যত বেশি সরে পড়বে, তার ঘাড়ের উপরে এই ঠাকুর জুটবে, এই বাবা জুটবে। আমি আপনাদেরকে বলেছি বেশ কয়েকটা জিনিস থেকে বেঁচে থাকবেন। তার ভিতরে এই দুনিয়াতে 2টা জিনিস আছে। এই 2টা জিনিসকে বলবো ইনশাল্লাহ। মানুষের বাপ কিন্তু অনেক আছে। আদম নবী আব্বা না? কথা বলে না। শ্বশুরকে যদি কেউ বাপ বলে পাপ আছে নাকি? কেউ যদি এমনি একটা মুরব্বীকে বাবাজি বলে পাপ হবে? এগুলোর বাইরে দুনিয়াতে 2টা বাবা আছে, যে 2টা বাবা বাবার জাতি না। এক, দুনিয়ার সমস্ত নেশাখোরেরা যারা ইয়াবা খায়, তারা ইয়াবাকে ইয়াবা না বলে আদর করে ভালোবেসে ইয়াবাকে তারা বাবা বলে ডাকে। আমি লজ্জায় মরি, আল্লাহ তুই খাচ্ছিস যা, সেই নামলে ও কয় না আমি বাবা খেতে যাচ্ছি। আর একটা বাবা হলো পীর। এই 2টা বাবাই হলো ডেঞ্জারাস। এই 2 বাবা থেকে আল্লাহ যাকে হেফাজত করেছে, আমরা আশা করি বড় বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাইছে। এটা কোনো বাপের জাত না। আর একটা বাপ আছে হলো উকিল বাপ। কি বাপ? উকিল বাপ। এই 3টা হলো বাপের জাতি না, এটা হলো অসভ্য বাপ। ঠিক তেমনি সমাজের মানুষ যদি চেনে শিরিক কোনটা, বিদাত কোনটা, আমরা আশা করতেছি সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন, আপনাকে যদি আমি বলি আপনি হানাফি কেন, আপনার জবাব অলিখিতভাবে আসবে, যেহেতু আমি মিলাদ পড়ি তাই আমি হানাফি। আপনারা পড়েন না জন্য আপনারা ওহাবি। আপনি হানাফি কেন, আপনি অলিখিতভাবে বোঝাতে চাচ্ছেন আমার গলায় তাবিজ আছে, আপনারা তাবিজের বিরুদ্ধে বলেন, সেজন্য আমরা হানাফি, আপনারা ওহাবি। আপনারা হানাফি কেন,
বলবেন যে আমরা নবীকে নূরের তৈরি মনে করি, আপনারা নবীকে মাটির মানুষ মনে করেন, সেজন্য আমরা হানাফি, আপনারা ওহাবি। আপনারা হানাফি কেন? আপনারা অলিখিতভাবে বোঝাতে চাচ্ছেন মানুষ মারা গেলে আমরা শকুনের মতো কুলখানি খেতে চলে যাই, সাদ্য খেতে চলে যাই, কুলখানি খেতে। আপনারা জান না আপনারা হলো ওহাবি, আমরা হলো হানাফি, এগুলো মনে হয় বলেন। অথচ আপনার পক্ষে যতগুলো কথা বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নাই, পীরের সাথে ধর্মেরও কোনো সম্পর্ক ঠিকটা নাই। পৃথিবীর মানুষ খালি কথায় কথায় বলে আরে কি বলো ঘোড়ার ডিম, অথচ আজও পর্যন্ত মানুষ ঘোড়ার ডিম দুই চোখ দিয়ে দেখার ভাগ্য হয় নাই। ঠিক তেমনি পীরকে যারা বাবা বলে ডাকে, পীরকে যারা হক্কানি মনে করে, পীরও ঠিক তেমন। এটা আলাদা ধর্মের ব্যাপার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই।